ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম, কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, জায়গা নয়। আমাকে স্লিপ দিয়েছেন, এটা আমি বিরোধিতা করছি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। আমাকে লেখা হয়েছে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। ওকে, নো প্রবলেম। যেহেতু এটা রাজনৈতিক কোনো ফিল্ড নয়, সো এখানে আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। তবে একটা কথা, রাজনীতিকে কখনো আপনারা ইসলামের বাহিরের কিছু মনে করবেন না, এটা আমার অনুরোধ। আচ্ছা তোমরাই বলো যুবক ভাইয়ারা, আচ্ছা মুরব্বীরা ভাই চুপি থাকলে তোমরা বলো, আমার নবী কি জাস্ট নবী ছিলেন না রাষ্ট্রনায়ক ছিলেন? তো যে রাষ্ট্রনায়ক হবে, দেশ চালাবে, এই কথা কিন্তু আমি ভুল ধরে দেন, কোনো সমস্যা নাই। যে রাষ্ট্রনায়ক হবে, যে প্রাইম মিনিস্টার হবে, সে কি রাজনীতি না করে প্রধানমন্ত্রী হতে পারবে? সো ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বোঝেন না কেন? ইসলামটাকে আপনি রাজনীতির বাহিরে মনে করবেন না। যেই নেতা বলবে ইসলামে রাজনীতি নেই, যেই নেতা বলবে কোরআনে রাজনীতি নেই, যেই নেতা বলবে নবীজি রাজনীতি করেন নাই, সেই নেতা নামে মুসলমান হতে পারে, কাজে সে মুসলমান হতেই পারে না। আপনি আমাকে বাধা দেন, নজর দিন, মেনে নিলাম বাধা দিচ্ছেন, সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে, আগামী সংসদ চলবে যেন কোন ব্রিটিশ কোন আইন দিয়ে নয়, আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। আল্লাহ বোঝার তৌফিক দান করে পয়সা আনে। এই কথা কি ভুল বলেছি না ঠিক বলেছি বলেন সবাই? এটা নিয়ে কোনো বিরোধ থাকার কথা আপনার নয়। তবে আজকের মাহফিলটাকে আমি এতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে পড়তে চাই, আমরা কেন আল্লাহর বান্দা। একদম ক্লিয়ার কাট কথা, সোজা ভাষায় বলছি। আপনারা গাজীপুরের নাম শুনছেন না সবাই? কথা না বললে বস করি কেন, শুনছেন না আপনারা সবাই? আচ্ছা, যারা ঢাকায় গেছেন দেখবেন গাজীপুর হয়ে ঢাকায় ঢুকতে হয়। গাজীপুরে অনেক গার্মেন্টস আছে না? একটু জোরে বলেন, গার্মেন্টস আছে না নাই? মনে করেন পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছি, একতলা বা দুইতলা, এটা বিশাল বড় একটা গার্মেন্টস। এই গার্মেন্টসে কর্মী আছে 300 থেকে 400। আমি আসি হুজুর, এদেরকে বেতন দেই, এদেরকে খাওয়াই, এদেরকে থাকার জায়গা দিয়েছি। তাহলে কি বস বস ওরা হবে না আমি বস হব? বুঝেন নাই? ওরা না আমি বস হব। কারণ আমি থাকার জায়গা দিয়েছি, আমি বেতন দিচ্ছি, আবার আমি 3 বেলা খাবারটা প্রোভাইড করছি। এবার বলেন তো, আমাদেরকে জীবন দিয়েছে কে? এত আসতে বলতে হবে না কে? আমাদের স্রষ্টাকে, আমাদের রিজিকের মালিককে, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন না সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো সেই বান্দা, ইবাদত করো সেই আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের জাতিকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা ভয় করতে পারো এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? এবার উত্তর দেন তো, আমাদের শেষ নবীর নাম কি? এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। নবীর নাম আমি বলবো, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেডি আছেন সবাই? আমাদের প্যারা নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানলে অবাক হবেন। এটা হয়তো বা আপনাদের কাছে একটু ভুল মনে হতে পারে, বাট যা বলছি জেনে বুঝে রিসার্চ করে, ইভেন এই যে আপনাদের খাদিনা ব্রিজ আছে না, ব্রিজ, এখান থেকে তো মনে 5-10 মিনিট হবে না ভাই, আমার রাস্তাটা 5-10 মিনিটই হবে। ওখানে বসে বসে আমি এটাই রিসার্চ করছিলাম
যে নবী যখন নবুয়ত পান নাই, কথা কি বলো ওখানে? না না, এটা করো না, কথা বলো না, বলি যা ভাই আমার, কথা বলো না। দেখো সবাই চাতক পাখির মতো বসে, তুমি তাকে আসতো আমাকে। নবী যখন ওহী এখনো পান নাই, ওহী নাজিল হয় নাই, নবীজি ভাবছেন যে আমি কে, কি আমার পরিচয়, আমি কেন দুনিয়ায় আসলাম, কি আমার পারপাস, কি আমার উদ্দেশ্য, এই চিন্তায় তিনি মগ্ন থাকতেন। কার হেরা লম্বা সময় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। উনি যখন হতাশ, উনি যখন চিন্তায় চিন্তিত, আমি কে, কে আমার রব, কি আমার উদ্দেশ্য, আল্লাহ বললেন নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী বুঝতে পারলেন আমি কোন উদ্দেশ্যহীন বান্দা নই, আমার উদ্দেশ্য ইসলাম, আর আমাকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল এক কথায়, বাংলা কথা, সারাংশ কথা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়। অতএব আমরা বান্দা কোন মুক্তি নই, আমরা বান্দা একজনের মুসলমান। আওয়াজ দিয়ে বলো তিনি কে? এক নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার, আপনারা সবাই আল্লামা সাইদির নাম শুনেছেন না? আপনাদের আওয়াজটা একটু কম মনে হয়েছে, শুনছেন? উনি তো আমাদের পরিচয় ভাই, উনি আমাদের ভালোবাসার মানুষ। উনি শিখিয়েছেন বাতিলদের সামনে কেমন করে মাথা উঁচু করে কথা বলতে হয়। জীবনে শহীদ হয়ে গেলেন, বাতিলের সামনে মাথা নত করলেন না। ধৈর্য দেখেছেন? সবর কাকে বলে? আল্লামা সাইদিকে বলা হয়েছিল রাজাকার। আপনারা তো আমার কথা শুনলে বলবেন হুজুর নয়, এটা রাজনীতির আলাপ না। ডক্টর আজহারি কোন রাজনীতি করেন না, ওনাকেও বাংলাদেশ থেকে শিবিরের ট্যাগ দিয়ে, জঙ্গির ট্যাগ দিয়ে দেশ থেকে তাড়াতে বাধ্য করা হয়েছিল। বলেন 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 বলেন। মাথায় রাখবেন, বাংলা যদি ধৈর্যশীল হয়, ওই রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গির ট্যাগ দিয়ে, শিবিরের ট্যাগ দিয়ে আটকায় রাখা যায় না। আর ইসলাম বিজয় হবে হয় তোমাকে ছাড়া, অথবা তোমাকে ছাড়া ইসলাম বিজয় হয়ে যাবে। একটা প্রশ্ন করবো, দেখা যাক কে উত্তর দিতে পারে। আমি জানি আপনারা পারবেন, তবু একটু আগ্রহ তৈরি করতে চাই। নবীর তো জামাইয়ের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথায় আছে সবার? আচ্ছা, নবীর যে মেয়ের সাথে আলীর বিয়ে হয়েছে তার নাম হচ্ছে ফাতেমা। এটা কি ভুল বললাম না ঠিক বললাম? এবার একটা প্রশ্ন করবো, নবীর একজন বন্ধু ছিলেন, তাই মুরব্বী আপা যান একটু অ্যাক্টিভ হয়ে যান, আম্মা যান যদি শুনতে পান অ্যাক্টিভ থাকেন। যুবকরা তো অ্যাক্টিভ আছে এবং তারা থাকবে বলে আই এক্সপেক্ট লাইক দ্যাট, আশা করা যায় তারা থাকবে। বলেন তো, নবীর একজন বন্ধু, যিনি নবীর বন্ধুও বটে, এট দ্য সেম টাইম তিনি আবার নবীর শ্বশুর হয়। ধরে ফেলেছে আমার প্রিয় ভাইরা, সবাই ধরে ফেলেছে। আমি আর একবার উত্তরটা চাই। সাহাবীর নাম কি? আবু, আরেকটু আবু। আচ্ছা, ওনার মেয়ের নামটা কি ছিল? আয়েশা। আবু বকরের মেয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের সময় যখন চলে আসলো, এখন বাজে হচ্ছে রাত 12টা মনে করেন, আর নবী যখন গিয়েছে আবু বকরের বাড়িতে তখন বাজে দুপুর 12টা, মানে প্রখর রোদ। কথা কি বোঝা যায়? নাকি কথা বলতে, কথা কি বোঝা যায়? প্রখর রোদ, গেট, সামওয়ান ইজ নকিং দ্য ডোর, দরজা কেউ বাড়াচ্ছে। আবু বকর বের হয়ে আসছে, গেট খুলে দেখছে চাঁদ মাখা চেহারা, নুরানি চেহারা, নবী আমার অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। না না ইয়া রাসূলুল্লাহ, রাসূল কি হয়েছে আপনার, কি বলবেন? বলেন বলেন, আমি আপনার খেদমতে হাজির আছি। আরে বেটা, আইফোন থাকলে বন্ধু হওয়া যায় না, বাইক থাকলে বন্ধু হওয়া যায় না। বন্ধু হবে সে যে খারাপ সময় হাতটা শক্ত করে ধরে রাখবে, সেই তো আমার বন্ধু। আবু বকর বলছে, নবী আপনি বলেন না আপনার কি লাগবে, আপনার জন্য আমার জানটা হাজির আছে। সুবহানাল্লাহ বলছে, আবু বকর জান দেওয়া লাগবে না, একটা সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ? বলছে, আজ হয়তোবা আমাদেরকে মক্কা ছাড়তে হতে পারে, আমার হিজরতের সাথী হবে আমার একমাত্র বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ করবেন না আপনারা? আবু বকর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বান্দা আপকি খিদমত মে হাজির হ্যায়, আমি রাজি, আপনি জাস্ট একটা ডাক দিবেন, আপনার জন্য বুকের তাজা রক্ত
প্রস্তুত রয়েছি, ঠিক কিনা বলে? নবীজি বাসায় ফিরে আসছেন, কাফেররা প্ল্যান করে ফেলেছে যে নদীকে আর দেরি করা যাবে না, আজকেই হত্যা করতে হবে। তারা হত্যার প্ল্যানের জন্য, আচ্ছা এই স্টেজটা দেখা যায় না? এই যে আপনারা মাঝে মাঝে ভয় পেয়ে যান, স্টেজটা দেখা যায় না ভাই? একটু আমার লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখেন তো। এই স্টেজটা চার কোণা এইরকম, আর সামনে এই যে চারটা বাঁশ, একটা দুইটা তিনটা চারটা, এক্সাম্পল, বাঁশ তো অনেক, এক্সাম্পল দিলাম চারটা বাঁশ। তো কাফেররা, নবীর বাসা হচ্ছে এইটা, কাফেররা কয়েকজন ওই দিকে ফাঁদ পেতে বসে আছে, কয়েকজন এই দিকে ফাঁদ পেতে বসে আছে, কয়েকজন দূরে ফাঁদ পেতে বসে আছে। নবীজি ঘর থেকে বের হয়েছেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেছেন, এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটা বালু নিক্ষেপ করেছে। কাফেরদের চোখ এতটা অন্ধ হয়ে গিয়েছে, নবী তাদের সামনে দিয়ে বের হয়ে গেছে, কাফেররা টের পর্যন্ত পায় না।